যুক্তরাষ্ট্রে সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীদের সরাসরি আক্রমণের নির্দেশ দিয়েছেন ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা। নিউ ইয়র্ক আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেছেন, কেউ যেন অক্ষত ফিরতে না পারে। একই নির্দেশনায় তার ছেলে সজীব ওয়াজেদ জয় অর্থায়নের দায়িত্ব নিয়েছেন বলেও জানা গেছে। এই নির্দেশনার পর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ প্রকাশ্যে ঘোষণা দিয়েছে, শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরের সামনে প্রধান উপদেষ্টার ভাষণ ঘিরে ব্যাপক বিক্ষোভ ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে। ইতোমধ্যে তারা স্থানীয় ও বিদেশি নাগরিক ভাড়া করে মানবাধিকার কর্মীর ছদ্মবেশে অংশ নেওয়ার ব্যবস্থা করেছে। গত বুধবার এনসিপি নেতা আখতার হোসেনকে হোটেল লবিতে হুমকি দেওয়ার পর তিনি নিউ ইয়র্ক থানায় মামলা করেছেন। বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকেও নাজেহাল করা হয়। এসব ঘটনার ভিডিও ফুটেজ মার্কিন স্টেট ডিপার্টমেন্টে জমা দিয়েছে বাংলাদেশের কনসাল জেনারেল কার্যালয়। নিউ ইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় টানা কয়েকদিন ধরে আওয়ামী লীগ নেতাকর্মীরা ঘরোয়া বৈঠক করেছে। এসব বৈঠকে হাসিনা নিজে যুক্ত হয়ে কড়া নির্দেশনা দেন। জ্যাকসন হাইটসের এক বৈঠকে তিনি চিৎকার করে বলেন, ওদের একটাকেও আমি ছাড়ব না। উপস্থিতদের ভাষ্যমতে তার আচরণ ছিল তখন অসংলগ্ন। এদিকে নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে গভীর উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, জাতিসংঘ অধিবেশনকালে বিশ্বের কোনো দেশের নাগরিক এমন বিশৃঙ্খলা করে না, শুধু বাংলাদেশিরাই করে। এর ফলে মার্কিন প্রশাসনকে প্রতি বছরই বাড়তি ব্যবস্থা নিতে হয়, যা প্রবাসীদের জন্য লজ্জার। অন্যদিকে আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ড মোকাবেলায় যুক্তরাষ্ট্র বিএনপি কার্যত ব্যর্থ। দীর্ঘ এক দশকেও তারা কার্যকর কমিটি গঠন করতে পারেনি। বর্তমানে অন্তত 4টি গ্রুপে বিভক্ত হয়ে তারা বিভ্রান্তি বাড়াচ্ছে। ফলে বিমানবন্দরে আওয়ামী লীগের হামলা ঠেকাতে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। সব মিলিয়ে জাতিসংঘ অধিবেশন ঘিরে নিউ ইয়র্কের বাংলাদেশি অঙ্গনে এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের নিরাপত্তা এখন যুক্তরাষ্ট্র প্রশাসনের বড় পরীক্ষা।